বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয়, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, আমি আর তোদের মধ্যে থাকবো না, আমি আর থাকতে চাই না। কারণ আমি ঘুমের মধ্যে নবীরে পাইতাম, ধ্যানের মধ্যে নবীরে পাইতাম। আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীরে পায়ারে। আজকে আমার নবী নাই, শরীয়তে আমার নবী নাই, আমি বেলাল নবী বিনে বাঁচবো না। আমি তোমাদের বলি, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনা তোকে থাকবো না রে, আমি নবী বিনে বাঁচতে পারবো না রে। তোমরা আমারে ক্ষমা করে দিও মদিনার মানুষের রে, মক্কার মানুষের রে, আমার নবী যেখানে নাই রে, আমি বেলাল কি নিয়ে বাঁচবো, কারে নিয়ে বাঁচবো রে। আমি বেলাল রওনা হয়ে গেলাম নবীকে থুইয়া। নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল। 6 মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসেন। আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেন, স্বপ্নে যুগে, বেলাল রে, আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল, আবার রেখে গেলি? ও বেলাল, তুই না আমারে থুয়ে থাকতে পারতি না, বেলাল রে, তুই না আমার জন্য পাগল ছিলি দেওয়ারেছি, বেলাল রে, আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না? বেলাল, আমার বড্ড দেখতে মনে চায় তোরে, আয় আয়, আমি নবী তোরে কত ভালোবাসি বেলাল, আয় আয়, আমি তোরে একটু নয়ন ভরে দেখবো। জোরে বলেন মারহাবা। বেলাল ফজরের নামাজ পড়ে দেশবাসীদেরকে বলে, ভাইরা রে, আমি আর আপনাদের মধ্যে নাই, 6 মাস যাবত নবীর রওজার সনে আমার সাক্ষাৎ নাই। নবীজি আমার ডাকছে, পৃথিবীর কোন মানুষ আমার আর ঠেকাতে পারবি না। ও দুনিয়ার মানুষ শোনে রে, আমার নবীর রওজায় যাব আমি রে। নবীর প্রেমে আশকা হইয়া বেলাল পাগলের মতো দোষ শুরু করলো। লোকজন বলে, বেলাল রে দাঁড়া। বেলাল কই, পৃথিবীর কেউ আর আমার ঠেকায় রাখতে পারবি না, আমি নবী মেনে বাঁচবো না, নবীর ছাড়া বাঁচতে পারি না। ওর মায়ার নবী আমার ডাকছে রে, নবীর প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না। তোরা আমার বাধা দিস না রে, বাধা দিস না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না হয় রে, রাহমাতুল্লিল আলামিনের রওজায় যতক্ষণ পর্যন্ত আমি যেতে না পারি, আমি বেলালের মনে শান্তি নাই রে, আমি বেলালের মনে সুখ নাই, শান্তি নাই।